নারীদের রূপ টানে বিশেষ একটি প্রসাধনী হলো লিপস্টিক। এমন বহু নারী রয়েছেন যারা নিয়মিত লিপস্টিক ব্যবহার করে থাকেন। অনেকেরই ধারণা পোশাকের সঙ্গে মানিয়ে ঠোঁট না রাঙালে সাজ সম্পূর্ণ হয় না। নানা ধরনের নানা রঙের লিপস্টিক সংগ্রহ এবং তা ঠোঁটে ব্যবহার করা অনেকের কাছেই নেশার মতো। তা থেকেও কি ক্যান্সার মাথাচাড়া দিয়ে উঠতে পারে? কিন্তু এই প্রসাধনীটি থেকে যদি ক্যান্সার হয় তাহলে উপায় কী? মুখ বা ত্বকের ক্যান্সারের যত প্রকার রয়েছে তার মধ্যে ঠোঁট অন্যতম। তবে চিকিৎসকরা বলছেন তা অত্যন্ত বিরল। পরিসংখ্যান দেখলে বোঝা যায় আমেরিকার মতো দেশে মাত্র 1% মানুষ ঠোঁটের ক্যান্সারে আক্রান্ত হন। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। ভারতের ক্ষেত্রেও সংখ্যাটা হাতে গোনা। পাবমেড জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে দেখা গেছে এদেশে যত প্রকার ক্যান্সারের বাড়বাড়ন্ত রয়েছে তার মধ্যে মুখগহ্বরের ক্যান্সারের স্থান বেশ উপরের দিকে। এই বিষয়ে চিকিৎসকরা বলছেন মুখগহ্বরের ক্যান্সার ঠোঁট পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। ঠোঁটের ওপর অস্বাভাবিক কোনো মাংসপিণ্ড বা আঁচিল গজিয়ে ওঠা থেকে গোটা বিষয়টি শুরু হতে পারে। ছোট্ট একটি ব্রণ কিংবা বোতামের মতো দেখতে সেই মাংসপিণ্ড চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যা স্কোয়ামাস সেল নামে পরিচিত, তেমন কিছু সতর্ক হতে হবে। এছাড়া ঠোঁট থেকে অস্বাভাবিক রকম ছাল ওঠা, ঘা হওয়া কিংবা অতিরিক্ত শুষ্ক হয়ে যাওয়া ক্ষত না শুকানো ক্যান্সারের লক্ষণ হতে পারে। তবে এই ধরনের উপসর্গ মূলত ঠোঁটের নিচের অংশ অর্থাৎ অধরেই বেশি দেখা যায়। শহরের সরকারি একটি হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার চৈতিপর্ণা দাস বলেন, এ নিয়ে বিশেষ তথ্য প্রমাণ নেই। তবে লিপস্টিকে তো নানা ধরনের রাসায়নিক থাকে, তার মধ্যে কোনোটি যদি ক্যান্সার কারক হয় সেখান থেকে ক্যান্সার হওয়া অস্বাভাবিক নয়। তবে ঠোঁট বা মুখগহ্বরের ক্যান্সার হয় মূলত তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে। ধোঁয়াযুক্ত তো বটেই, এমনকি খৈনি বা গুটখার মতো ধোঁয়াবিহীন তামাক থেকেও ঠোঁটে ক্যান্সার হয়। এছাড়া অতিরিক্ত রোদ যেভাবে ত্বকের অন্যান্য অংশের ক্ষতি করে, একইভাবে ঠোঁটও ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বিষয়ে অধ্যাপক এবং বেসরকারি হাসপাতালের চর্মরোগ চিকিৎসক সুরজিৎ গড়াইয়ের মত অবশ্য ভিন্ন। তিনি বলেন, লিপস্টিক ঠোঁটে সুরক্ষা কবচের মতো কাজ করে। লিপস্টিকের পারদ থাকায় রোদ সরাসরি ঠোঁটের ক্ষতি করতে পারে না। তাছাড়া এখন বহু লিপস্টিক, লিপ বামে তো SPF বা সান প্রোটেকশন ফ্যাক্টর থাকে। এই বস্তুটির কাজই তো অতি বেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করা। তবে কম দামি বহু লিপস্টিক রয়েছে যেগুলোর মধ্যে ক্যাডমিয়াম, লেডের মতো ধাতু থাকে, সেগুলো ঠোঁটের জন্য ক্ষতিকর। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. ঠোঁটে অস্বাভাবিক রকম কোনো মাংসপিণ্ড থাকলে যেমন সতর্ক হবেন, তেমনি ফাটা ঠোঁট হাজার ক্রিম বা বামে যদি পেলব না হয় সেক্ষেত্রেও সতর্ক হওয়া প্রয়োজন। এছাড়া হঠাৎ যদি ঠোঁটের রং বদলাতে শুরু করে তখন অবশ্যই সতর্ক হওয়া উচিত। আবার কেউ যদি দেখেন শীতের সময়ে ঠোঁটের কোণে যে ফাটল ধরেছিল তা গরমকালেও শুকোয়নি, তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে মনে করেন চৈতিপর্ণা। এখন প্রশ্ন আসতে পারে, কোনো থেরাপি না অস্ত্রোপচার? এক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কী? যে কোনো রোগের ক্ষেত্রেই রোগ নির্ণয় গুরুত্বপূর্ণ। ক্যান্সারের ক্ষেত্রে তা আরও বেশি, কারণ এই মরণ রোগ কোন পর্যায়ে রয়েছে, শাখা প্রশাখা কতটা ছড়িয়েছে এবং আগে তা দেখে বুঝে নেওয়া প্রয়োজন। সাধারণত শরীরের ভেতরে অবাঞ্ছিত কোনো অংশ বা টিউমারে ক্যান্সারের বীজ লুকিয়ে রয়েছে কিনা তা বোঝার জন্য ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি বা FNEC পরীক্ষা করাতে হয়। তবে সুরজিতের কথায় ঠোঁটের ক্ষেত্রে তার প্রয়োজন পড়ে না। যেহেতু ঠোঁট ত্বকের উপরিভাগের অংশ, তাই সরাসরি সেখান থেকে প্রয়োজনীয় অংশ পরীক্ষার জন্য তুলে নেওয়া হয়। সাময়িকভাবে ঠোঁটের নির্দিষ্ট একটি অংশ অসার করে পাঞ্চ বায়োপসির মাধ্যমে কয়েক টুকরো চামড়া এবং টিস্যু তুলে নিয়ে দেখা যেতে পারে সেখানে ক্যান্সারের কোষ রয়েছে কিনা। সেই অনুযায়ী প্রথমে বিভিন্ন থেরাপি করা যেতে পারে। তাতে কাজ না হলে অস্ত্রোপচার করে ঠোঁটের ওই অংশটুকু বাদ দিয়ে দেওয়া যায়। ঠোঁট পুনর্গঠন বা রিকনস্ট্রাক্ট করতে হলে পরে আরও একবার অস্ত্রোপচার করার প্রয়োজন পড়ে। ঠোঁটের ক্যান্সার রুখতে কোনোভাবেই তামাক ব্যবহার করা চলবে না, এমনকি নিয়মিত মদ পান করলেও বিপদ বেড়ে যেতে পারে।
আর মুখগহ্বরের ভেতর অবাঞ্ছিত কোনো অংশ গজিয়ে উঠছে কিনা সেদিকেও বিশেষভাবে নজর রাখা প্রয়োজন। সম্ভব হলে বছরে 2 বার দন্ত চিকিৎসকের কাছে গিয়ে মুখের পরিস্থিতি পরীক্ষা করিয়ে নেওয়া যেতে পারে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।